প্রেসিডেন্টের সাথে এবার বৈবাহিক জীবনের ইতি টানছেন স্ত্রী আসমা আল আসাদ। জেরুজালেম পোস্ট সহ মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বাশার আল আসাদের কাছে বিচ্ছেদ চেয়ে মস্কো কোর্টে ডিভোর্স ফাইল করেছেন তার স্ত্রী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রূপকথার সব হারিয়ে নিঃস্ব রাজার মতোই যেন অবস্থা বাশার আল আসাদের। বিদ্রোহের পর রাশিয়ায় আশ্রয় নেয়া সিরিয়ার সাবেক এই স্বৈরশাসক যখন চেষ্টা করছেন নিজেকে গুছিয়ে নেয়ার, ঠিক সেই সময়ে এলো আরেক আঘাত। তবে এবার তা কোনো বিদ্রোহী গোষ্ঠীর তরফ থেকে নয়, স্বয়ং নিজের স্ত্রীর কাছ থেকে। বাশার আল আসাদকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী আসমা। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বাশারের সাথে ডিভোর্সের আবেদন করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। মস্কোর জীবন নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই সিদ্ধান্ত তার। কারণ হিসেবে জানিয়েছেন, রাশিয়ার রাজনৈতিক আশ্রয়ে ভালো নেই তিনি, তাই ফিরতে চান জন্মভূমি ব্রিটেনে। ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হওয়ার পর মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন আসাদ। রাশিয়ায় যাওয়ার পর অনেকটা চাপে বাশার আল আসাদ ও তার পরিবার। রুশ কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে চলছে জীবনযাপন। জব্দ করা হয়েছে ২৭০ কেজি স্বর্ণ, নগদ $2 বিলিয়ন সহ বেশ কিছু সম্পত্তি। ফলে আগের মতো বিলাসবহুল জীবন যাপনের সুযোগ নেই আসাদের স্ত্রী সহ পরিবারের সদস্যদের। এ কারণে স্বামী বাশার আল আসাদের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত আসমা আল আসাদের। বিপদ সত্ত্বেও ছেড়ে যাচ্ছেন স্বামীকে, টানছেন সম্পর্কের ইতি। লন্ডনে পড়াশোনার সময় আসমার সাথে পরিচয় বাশার আল আসাদের। ২০০০ সালে বসেন বিয়ের পিঁড়িতে। দীর্ঘ ২ যুগের সংসারে বাশার আসমা দম্পতির ঘরে জন্ম নিয়েছে ৩ সন্তান। অনিক রহমান, যমুনা নিউজ।